হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেলস টাইম চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এর আগে দুইটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আসলে আপনারা সিএমসি হাসপাতালে যাবেন কিভাবে, সিএমসি হাসপাতালে আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কিংবা সি ফর্ম, আইআরও অফিস কী, এই সকল বিষয় সম্পর্কে আমি ইতিপূর্বে আপনাদের সাথে দুইটি ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে সিএমসি সম্পর্কে পার্ট 3 অর্থাৎ 3 নাম্বার ভিডিও আজকে সিএমসি সম্পর্কে। আর আজকে যে বিষয়টি থাকতেছে সেটি হলো আপনারা কিভাবে গিয়ে সিএমসি হাসপাতালে আপনাদের ট্রিটমেন্ট যেটি সেটি স্টার্ট করবেন। ওকে, তো এক্ষেত্রে আপনার যে বিষয়টি সর্বপ্রথম প্রয়োজন হবে সেটি হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইম, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট যে স্লিপটি দেওয়া হবে আপনাকে, অ্যাপয়েন্টমেন্টের যে কাগজটি, সেই কাগজটিতে দেওয়া থাকবে আপনার তারিখ উল্লেখ থাকবে, প্লাস সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইম উল্লেখ থাকবে। ধরুন 9:30, 10:30 কিংবা 8টা, যাই হোক একটা টাইম উল্লেখ থাকবে। সেই টাইম থেকে আপনারা নির্ধারিত যে টাইমটা আছে সেই টাইমটি থেকে সর্বোচ্চ 1 ঘন্টা পূর্বে সেখানে যাবেন। ওকে, এর আগে গেলে হয়তো আপনাকে মেন বিল্ডিং যেটা অর্থাৎ ওপিডি বিল্ডিং যেটি, সেই ওপিডি বিল্ডিংটিতে আপনাদের প্রবেশ করতে দিবে না। তো মেন ভিডিওটিতে যাওয়ার পূর্বে একটি কথা আপনাদের সাথে বলতে চাই, আমি আসলে ট্যুর এবং ট্রাভেলস সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নেক্সট আপডেটের জন্য। আর চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো আপনারা প্রথমে যেভাবে বললাম আসলে সিএমসি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট টাইমের মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বে যাবেন হাসপাতালে। তো সেখানে গিয়ে ওপিডি বিল্ডিং নামের একটি বিল্ডিং আছে, সেই বিল্ডিংটিতে আপনাদের হয়তো যে দেখবেন সিরিয়াল লাগানো আছে, কারণ সিএমসি হাসপাতালে অনেক রোগী, অনেক পেশেন্ট থাকে। আর বাংলাদেশ থেকে তো জানেনই হিউজ পরিমাণ পেশেন্ট আপনার সিএমসি কিংবা খ্রিস্টান মেডিকেল হাসপাতালে যায়। তো সেক্ষেত্রে আপনার মেন ওপিডি বিল্ডিং যেটি আছে সেই মেন ওপিডি বিল্ডিংটিতে যেতে হলে আপনাকে হয়তো একটি লাইনে দাঁড় করাবে, দেন আস্তে আস্তে আপনার অ্যাপয়েন্টমেন্ট যে স্লিপটি আছে সেই স্লিপটি আপনারা দেখবে, টাইম দেখে দেখে আপনাদের সেখানে এন্ট্রি করাবে। ওকে, তো এই জন্য বলে রাখলাম যা হয়তো যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইম 11:30টায় থাকে, আপনি যদি 9:30 কিংবা 8:30টার দিকে চলে যান তাহলে আপনাকে মেন বিল্ডিংটিতে প্রবেশ করতে দিবে না। এটি হচ্ছে মূল বিষয়। তো ধরুন আপনি 11:30 আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইম আছে, আপনি গেলেন 10টা কিংবা 10:30 কিংবা 11টার দিকে। তারপর ওইখান থেকে আপনাকে যে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ড আপনার যে ট্রিটমেন্টের কাগজটি, সেই ট্রিটমেন্টের কাগজটি চেক করবে। করার পর আপনাকে অর্থাৎ পেশেন্টকে একটি ব্যাজ, একটা লম্বা একটি ব্যাজ থাকে আপনার হাতে পরায় দিবে। দেন আপনার অ্যাটেন্ডেন্স যিনি আছে অর্থাৎ পেশেন্টের সাথে যিনি অ্যাটেন্ডেন্স আছে তাকে একটি ব্যাজ পরায় দিবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটি প্রশ্ন থাকতে পারে যে হয়তো অ্যাটেন্ডেন্স যদি না থাকে তাহলে কী হবে? যদি অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, শুধু পেশেন্ট ভিতরে যেতে পারবে। আর অ্যাটেন্ডেন্স যদি নিতে চান তাহলে একটি পেশেন্টের সাথে একটি, অর্থাৎ একটি পেশেন্টের সাথে একটি অ্যাটেন্ডেন্সই তারা অ্যালাউ করে। আপনি যদি ইচ্ছা করেন যে আপনি একটি পেশেন্টের সাথে 2টি অ্যাটেন্ডেন্স নেবেন তাহলে তারা আপনাকে এন্ট্রি করতে দিবে না, অর্থাৎ আপনি একটি পেশেন্টের সাথে একটি অ্যাটেন্ডেন্স নিয়ে ভিতরে এন্ট্রি করতে পারবেন। ওকে, তো এটি হলো মূল বিষয়। তারপর আপনার মেন বিল্ডিংটিতে যাওয়ার পর সেখানে আপনার যে কাউন্টার নাম্বারটি আছে, অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপে যে কাউন্টার নাম্বার আছে সেই কাউন্টার নাম্বারে লেখা থাকবে কত নাম্বার কাউন্টার। তারপর সেখানে উল্লেখ থাকবে আপনার কত নাম্বার বিল্ডিং, ফার্স্ট ফ্লোর হইতে পারে, সেকেন্ড ফ্লোর হইতে পারে, থার্ড ফ্লোর হইতে পারে, যেটি থাকবে আপনার সেই হিসাব অনুযায়ী চলে যাবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আপনাদের আরেকটি বিষয় বলে থাকি, আপনারা হয়তো অনেকে চিন্তা করবেন যে ধরুন মেল বিল্ডিংয়ে তো অনেকে ইজিলি ঢুকতে পারে, তো সেখানে আপনারা একটি অ্যাটেন্ডেন্স নিয়ে গেছেন, সাথে হয়তো আরেকজন অন্যভাবে ঢুকেছে, তাহলে আপনার হয়তো ইজিলি অন্য কোনো ফ্লোরে চলে যেতে পারবেন, অর্থাৎ মেন ফ্লোরে যেখানে ট্রিটমেন্ট হবে সেখানে যেতে পারবেন। তো এখানে একটি বিষয় বলে রাখি, আসলে আপনারা এভাবে ভিতরে এন্ট্রি করতে পারবেন না। কারণটি হলো আপনার যে মেন বিল্ডিং, অর্থাৎ আপনারা মেন বিল্ডিংয়ে ঢুকেছেন কিন্তু সেখান থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে যাওয়ার জন্য সেখানেও সিকিউরিটি গার্ড আছে, সেখানেও আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, আপনার ব্যাজ দেখে দেখে তারা আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে। অর্থাৎ আপনি লিফটে যান কিংবা আপনার যে স্টেয়ার কেস বলেন কিংবা আপনার সিঁড়ি বলেন, যেটা দিয়ে যান আপনাকে এইগুলো চেক করে করে ভিতরে এন্ট্রি করাবে। আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম আপনারা দুইজন গিয়েছেন, একজন পেশেন্ট এবং একজন আপনার অ্যাটেন্ডেন্স। ভিতরে প্রবেশ করার পর ওখানে একটি কাউন্টার নাম্বার যেটি দেওয়া আছে, কাউন্টার নাম্বারের সামনে যে আপনারা ওয়েট করবেন, সেখানে হয়তো কিছুক্ষণ পর পর আপনাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকবে, তো টাইম অনুযায়ী। অর্থাৎ তারপর আপনারা ওইখান থেকে গিয়ে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি আছে, অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি আপনারা ওইখানে দিবেন। দেওয়ার পর আপনার
যে সকল কাগজপত্র আছে তারা রেডি করবে, অর্থাৎ তাদের যে সকল ডকুমেন্ট আছে সেগুলো তারা ওখানে রেডি করবে। দেন আপনাকে একটি স্লিপ দিবে, স্লিপটি নিয়ে আপনাকে বলবে হয়তো সামনের কোনো কাউন্টার নাম্বার দিবে, এই কাউন্টার নাম্বারে যাওয়ার জন্য। তো সে মেনলি প্রথমে আপনারা যারা প্রথম যান তাদের আপনারা একটি কাউন্টার নাম্বার দিবে, সেই কাউন্টারে গিয়ে আপনাদের আসলে ওজন, ওয়েট এগুলো আসলে মাপা, ওয়েট আপনার উচ্চতা, এই সকল প্রেশার এগুলো আসলে মাপা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম ধাপ। তারপর ওইখানে আপনাকে একটি ডাক্তারের স্লিপ নাম্বার দিয়ে দিবে, তারপর বলবে হয়তো 1 ঘন্টা পর কিংবা 2 ঘন্টা পর আপনাকে দেখবে। আসলে বলে থাকে যে 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু হয়তো এরকম হইতে পারে আপনার 3-4 ঘন্টা লেগে যেতে পারে প্রথম ডাক্তারটি দেখাতে। এটি আমি জেনারেলের কথা বলতেছি। প্রাইভেটের সিস্টেমটাও মোটামুটি সেম। তো প্রাইভেটের একটু সময় কম লাগে, কারণ প্রাইভেটে সরাসরি আপনি ডাক্তারের কাছে চলে যান। আর প্রাইভেটের ফি সম্পর্কে আপনারা হয়তো জানেনই, প্রাইভেটের ফি একটু বেশি এবং জেনারেলের ফি একটু কম। ওকে, তো এই তো এভাবে আপনার যখন টাইম আসবে দেন আপনারা ডাক্তারের কাছে আপনাকে ডাকবে, আপনার নাম ধরে ডাকবে, প্লাস আপনার হয়তো সিরিয়াল নাম্বার যেটি দিবে সেই সিরিয়াল নাম্বার ধরে ডাকবে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিষয় কোনো লক্ষ্য রাখতে হবে। ওকে, আর প্রথম হয়তো যারা যান তারা অনেকে বিষয়গুলো সম্পর্কে হয়তো অবগত নেই, হয়তো আপনার সিরিয়াল পার হয়ে গেছে, আপনি হয়তো জানেন না। তো সেক্ষেত্রে আপনাকে একটু মাঝে মধ্যে সেখানে একটু খোঁজখবর নিতে হবে। আর একটি বিষয় বলে রাখি, যারা বাংলাদেশ থেকে যান তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় যে ওইখানে আসলে কোনো হাসপাতালে যে সকল কর্মচারী আছে তারা আসলে বাংলা কেউই বোঝে না। হয় আপনাকে সেখানে ইংলিশ ইউজ করতে হবে কিংবা হিন্দি ইউজ করতে হবে, অথবা তামিল। আর তামিল যেহেতু বাংলাদেশের লোকজন ম্যাক্সিমামই পারবে না আমার ধারণা, যেহেতু আমাদের বাংলা ভাষা। সো সেক্ষেত্রে আপনাকে হয় ইংলিশ ইউজ করতে হবে কিংবা হিন্দি ইউজ করতে হবে। তো যদি যারা ইংলিশ পারেন তো ভালো, ইংলিশ না পারলে আপনাকে হিন্দি, অর্থাৎ কথা বলার মতো তাদের বুঝাবেন, আপনার প্রবলেমটি বুঝাইতে হবে যে আমার এই প্রবলেমের জন্য আমি এখানে আসছি। অর্থাৎ ডাক্তারকে আপনাকে যেভাবে হোক আপনি যদি বুঝাইতে পারেন তাহলে আপনার ট্রিটমেন্টও অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর আরেকটি বিষয়, যদি আপনার কোনো প্রকার কনভারসেশন করার কোনো ওয়ে না থাকে, বাংলা হিন্দি ইংলিশ কোনো কিছু আপনি বুঝাইতে পারতেছেন না তাদের, তো সেক্ষেত্রে হয়তো তারা আপনাকে একটি দুভাষী, অর্থাৎ আপনাকে একটু ওয়েট করাবে। সেক্ষেত্রে আপনার একটি দুভাষী দিবে, তারা আপনাকে হেল্প করবে তাদের সাথে কথাবার্তা বলার জন্য। এইটি হচ্ছে আপনার মেন যে ডাক্তারের যে চেক আপ করানোর যে প্রসেসটি। ওকে, তারপর হয়তো আপনার ডাক্তার দেখানোর পর আপনাকে আপনার সমস্যা সকল শুনবে, শোনার পর হয়তো আপনাকে চেক আপ দিবে। অর্থাৎ চেক আপ গ্রহণ করানোর জন্য আপনাকে একটি কাউন্টারে যেতে বলবে। কাউন্টারে আপনারা যাবেন, যাওয়ার পর ওইখান থেকে কত টাকা লাগবে, কী চেক আপ আপনার, সেখানে থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই ট্রিটমেন্ট আপনাকে করতে হবে কিংবা এই চেক আপ আপনাকে করতে হবে। তারপর সেই কাউন্টারে টাকা জমা দেওয়ার পর তারা একটি স্লিপ নেবে, সেই স্লিপগুলো নিয়ে আপনার বিভিন্ন যে সকল চেক আপের কাউন্টার আছে সে সকল কাউন্টারে যেতে হবে। এইটি হচ্ছে আসলে মূল বিষয় সিএমসি হাসপাতালে ট্রিটমেন্ট করানোর। তো আসলে যেহেতু আমার কাছে কোনো ভিডিও নেই কিংবা ভিডিও করার মতো অবস্থা থাকেও না, আসলে ট্রিটমেন্ট করাইতে গেলে এতটাই ওইখানে ব্যস্ত হয়ে যাওয়া লাগে যে ভিডিও করার মতো কোনো সিচুয়েশান থাকে না, এই জন্য কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি যে প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রসেসে আপনারা দেখবেন সেখানে ট্রিটমেন্ট হয়ে যাবে। আর আপনারা যখনই দেখবেন যে আপনার ধরুন আপনার ট্রিটমেন্ট ডেট আপনাকে, অর্থাৎ ডাক্তার আপনাকে চেক আপের ডেট দিল, চেক আপ আপনারা করলেন, চেক আপ করার পর হয়তো ডাক্তার আপনাকে আবার তাদের সাথে দেখা করতে বলবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের একটা বিষয় বলে রাখি, অবশ্যই এটি মাথায় রাখবেন, তাছাড়া দেখবেন আপনাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে সিএমসি হাসপাতালে। সেটি হলো, ধরুন আপনাকে ডাক্তার কোনো চেক আপ দিয়েছে, দেওয়ার পর হয়তো বলবে যে আবার চেক আপগুলো করুন, আমার সাথে অ্যাপয়েন্টমেন্টে দেখা করুন। এক্ষেত্রে আপনারা ডাক্তারকে বলবেন নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা, অর্থাৎ ডাক্তারকে বলবেন নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাদের দিয়ে দিতে। ওকে, তাছাড়া যে প্রবলেমটি হবে সেটি হলো আপনার হয়তো ট্রিটমেন্ট করানোর পর যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যান সেক্ষেত্রে দেখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার হয়তো দেখবেন 10-12 দিন পিছিয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাইতে। সেক্ষেত্রে আপনাকে 10-12 দিনে আপনার সিএমসিতে ভেলোরে অযথা আপনাদের সময় কাটাইতে হবে। ওকে, তো এটা আসলে সময় ওয়েস্ট হয়, যেটি আমার ক্ষেত্রে হয়েছিল, আমি প্রথম অবস্থায় বুঝতে পারি নাই। তো আমার মোটামুটি 5-6 দিন সেখানে মনে করেন সময় কাটাইতে হয়েছে, যে আসলে কোনো প্রয়োজনীয়তা নেই, শুধু বসে 5-6 দিন সেখানে আমার সময় নষ্ট হয়েছে। আমার মা বাবাকে নিয়ে গিয়েছিলাম সেক্ষেত্রে। তো এটি হচ্ছে আপনার একটি বলে দিলাম, আসলে একটি ট্রিক্স বলে দিলাম আপনাদের। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, ডাক্তারের কাছে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, আদারওয়াইজ আরেকটি অপশন আছে, সেটি হলো আপনার যে চেক আপের যেই ডেটটি দেখবেন, আপনার ওখানে দেখবেন সিরিয়ালে চেক আপ কবে হবে, চেক আপের একটি
লিস্ট তারা ওইখানে দিয়ে দিয়েছে। ওকে, তো চেক আপের ডেট অনুযায়ী দেখবেন যে আপনার চেক আপটি কবে শেষ হইতেছে। যদি দেখেন যে এখন থেকে 3-4 দিনের মধ্যে আপনার চেক আপ সব হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট কাউন্টারে চলে যাবেন, অর্থাৎ কাউন্টারে যেয়ে আপনারা ওই 3-4 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি ওইখান থেকে নিয়ে নেবেন। আর একটি বিষয় বলে রাখি, সিএমসি হাসপাতালে আপনারা 2 দিন অর্থাৎ সপ্তাহে 2 থেকে 3 দিন আসলে প্রত্যেকটা আপনার ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট হয়ে থাকে। অর্থাৎ আপনারা দেখবেন যে ধরুন আপনি যদি শনিবারে একটি অ্যাপয়েন্টমেন্ট নেন, দেখবেন রবি সোম মঙ্গলের মধ্যে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাবেন না। এক্ষেত্রে আপনাদের হয়তো মনে হতে পারে কীভাবে এত লেট হচ্ছে কেন। তো সেটি লেট হওয়ার মেন বিষয়টি হলো, যদি শনিবারে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে ওই ডাক্তারটি আবার 3 থেকে 4 দিন পরে আপনার ওই যে ওপিডিতে বসবে। ওকে, অর্থাৎ তাদের সপ্তাহে 2 থেকে 3 দিন ডিউটি থাকে, এই জন্য আসলে এই লেটটি হয়ে থাকে। তো আমি যেটি বললাম, তো এইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর তারপর প্রথম অবস্থায় গেলে আপনাদের আসলে অনেক প্রকার প্রবলেম হতে পারে, আস্তে আস্তে দেখবেন সব সমস্যা ক্লিয়ার হয়ে যাইতেছে, এটা কোনো ব্যাপার না। তো যে ভিডিওটি আপনাদের সাথে কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।